নাম উজ্জ্বল করেছেন বিশ্ব দরবারে। That is what precisely I am saying. The government of India has to take it up with the interim government of Bangladesh. It is not under my prerogative, purview or mandate. The government of Bangladesh, the government of the union government has to take it up with the interim Bangladesh government. And the Human Rights Commission should also, the International Human Rights Commission should also take it up sternly and strongly with the interim government of Bangladesh. This is a blatant violation of human rights. আমি কি কেস লড়বো? আমার তো এটা অধিকার, আমাকে রিপ্রেজেন্ট করবে। সব জিনিস ধমকে চমকে করা হচ্ছে, এ তো অনন্তকাল চলতে পারে না। এবং আজকে আমাদের সরকার হয়তো এটা কঠিনভাবে তাদের সাথে টেক আপ করেনি বলে এরা পেয়ে বসছে। যারা নিজেদেরকে হিন্দুদের রক্ষাকর্তা হিসেবে দাবি করে, ধারক বাহক হিসেবে দাবি করে, তারা আজকে চুপ কেন? যারা মিথ্যে কথা বলেছিল বাংলায় দুর্গাপুজো হয় না, আর ইউনেস্কোতে বিশ্ব দরবারে বিশ্ববন্দিত হয়েছে বাংলার দুর্গাপুজো মমতা ব্যানার্জির সরকারের হাত ধরে। আমরা বলি না আমরা করে দেখাই, আর এরা খালি বড় বড় ভাষণ দেয় আর কিচ্ছু করবে না। আজকে যত আমাদের পার্শ্ববর্তী অন্য দেশগুলো রয়েছে ভারতবর্ষের সাথে যারা বর্ডার শেয়ার করে, সবার সাথে সম্পর্ক খারাপ। বিদেশ নীতি নিয়ে আমার কোনো কিছু বলার অধিকার নেই, আমি বলতেও চাই না। কিন্তু যারা সিএএ নিয়ে রাজনীতি করেছিল, এনআরসি নিয়ে রাজনীতি করেছিল, এনপিআর নিয়ে রাজনীতি করেছিল, যারা বলেছিল পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু, বুদ্ধিস্ট, জৈন, খ্রিস্টান যতদিন মোদী সরকার রয়েছে কারোর উপর আমরা অত্যাচার হতে দেবো না, তারা আজকে নীরব কেন? আমার মনে আরো প্রশ্ন আছে, আমি আজকেই সব বলবো না, সময় মতো ঠিক বলবো। কিছু জিনিস অপেক্ষা করে বলা ভালো। ভারত সরকারের এই মৌনতা কেন? মৌনতা তো অনেক সময় সম্মতির লক্ষণ হয়। কেন এই নীরবতা? কেন এই মৌনতা? যারা দেশটার 12টা বাজানোর চেষ্টা করেছিল ধর্মে ধর্মে বিভাজন করে, আজকে যখন নিরীহ মানুষেরা, গরিব মানুষেরা মার খাচ্ছে, রাজনৈতিক ধর্মীয় হিংসার শিকার হচ্ছে, তাদের উচিত না তাদের পাশে দাঁড়ানো? আপনি দেশের কথা ছেড়ে, বাংলাদেশের কথা ছেড়ে দিন, আমাদের দেশে মণিপুর হচ্ছে প্রায় 20 মাস হয়ে গেল, একদিনও কেন্দ্র সরকারের কেউ গিয়ে 4টে মানুষের পাশে দাঁড়ায়নি। কত মানুষ মারা গেছে, আজও সেখানে আগুন জ্বলছে। সরকারের উচিত না? কোন অধিকারে সেখানে মুখ্যমন্ত্রী এখনো ক্ষমতায় রয়েছে, পদ আঁকড়ে বসে রয়েছে? কোন অধিকারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এখনো ক্ষমতায় রয়েছে? আর কারোর কোনো প্রশ্ন আছে? দেখুন, ভোট তো সমাজ বিরোধীরা দেয় না, ভোট মানুষ দেয়। কোথাও যদি কোনো ঘটনা ঘটে, আরেকজন আপনার সাংবাদিক সহকর্মী আমাকে এই প্রশ্নটা করলো, আমি একই উত্তর দিলাম যে পুলিশ প্রশাসনের উচিত রং না দেখে অত্যন্ত কঠোরভাবে এর সাথে মোকাবিলা করে ব্যবস্থা নেওয়া, সে যে দলেরই হোক। এবং আমরা একমাত্র সরকার যেখানে তৃণমূলের সরকারের অধীনে তৃণমূলের অনেক লোকের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। এই যে আরাবুল ইসলামের কথা আপনারা বললেন, এই আরাবুল ইসলামকে জেলে মমতা ব্যানার্জির সরকারই ঢুকিয়েছিল।
অন্য কারো সরকার ঢোকায়নি। আপনি 34 বছর আমাকে দেখাতে পারবেন না সিপিএমের কোনো নেতা সিপিএমের সরকারের আমলে জ্যোতি বসু বা বুদ্ধ ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন জেলে গেছে। হ্যাঁ, এরকম একাধিক গেছে, আমরাই ব্যবস্থা নিয়েছি। কোথাও যদি কোনো রকম কোনো ঘটনা ঘটে থাকে, এই ঘটনাগুলো কোনোদিনই সমর্থনযোগ্য নয়। এবং এত ভোটে জিতছি, তার সাথে এই ঘটনার কি সম্পর্ক? ভোট তো মানুষ দেয়, মানুষ তো গিয়ে ঝামেলা করছে না। কিছু সমাজ বিরোধীরা যারা এলাকার শান্তি সম্প্রীতি নষ্ট করতে চায় তারা করছে, তার জন্য পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন আছে। আর ভাঙড় এখন কলকাতা পুলিশের অধীনে চলে এসছে, কলকাতা পুলিশ ব্যবস্থা নেবে। প্রশাসনের উচিত আরও সতর্ক থাকা, আরও কঠোরভাবে এদের সাথে ডিল করে এরা যে ভাষায় বোঝে সে ভাষায় উত্তর দেওয়া। এবং কোনোভাবে না, আমি সব ক্ষেত্রেই বলছি, মালদা মুর্শিদাবাদ নয়, মালদার ক্ষেত্রে জেলা প্রশাসন রয়েছে, মালদা জেলা পুলিশ রয়েছে, তারা ব্যবস্থা নেবে। কিন্তু যারা ঘটাচ্ছে আগে তো দেখতে হবে, তদন্ত করে। আমি তো বসে একটা খবর, এক্ষুনি আপনারা বললেন যে তার 3টে গুলি লেগেছে, আমি 1 ঘন্টা ধরে আপনাদের সাথে কথা বলছি, আমি তো জানি না ঘটনাটা কি ঘটেছে। আগে আমাকে জানতে হবে, পরবর্তীকালে পুলিশে কমপ্লেন হবে, পুলিশকে আপনাকে সময় দিতে হবে, তদন্ত করবে, পুলিশ ধরবে কে এর সাথে যুক্ত। এটা কি দলের কোনো অন্তর্দ্বন্দ্ব, না কোনো রকমভাবে কারোর চক্রান্ত, বিরোধীরা কেউ যুক্ত? তো 1 ঘন্টায় বলা সম্ভব নয়, এটা তো তদন্ত সাপেক্ষ। তদন্ত হবে, তদন্ত প্রক্রিয়ায় উঠে আসবে, এবং সে মোতাবেক যা তদন্ত বা পদক্ষেপ গ্রহণ করার পুলিশ প্রশাসন নেবে।